বাংলাদেশে ঘূর্ণিঝড় হয়েছে এই পর্যন্ত, জুমা থেকে আজকে পর্যন্ত 4 বার। কয়বার? এখন কয় ঢাকা শহর ছাড়ো, বলছেনি তো ঢাকা শহর ছাইরা তুই যাবি কই? বোকা কোথাকার। আপনাদের মনোযোগ ঠিক আছে? আচ্ছা বলেন তো, ঢাকা শহর থেকে চলে গেলে বোধহয় তাদেরকে ভূমিকম্পে আর পাবে না। আসেন আল্লাহ কি বলতেছে শুনি ভূমিকম্পের ব্যাপারে। করে বলে আল্লাহ পাক বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষের আমার বান্দারা, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও মানুষ জাতি ও জিন জাতি, আমি আল্লাহ তোমাদেরকে আকাশ আর জমিন দিয়া প্যাকেট করে রাখছি। সুবহানাল্লাহ পড়েন। কথা কার? আল্লাহ বলতেছে, ও মানব জাতি ও জিনেরা, আমি তোমাদেরকে আকাশ আর জমিন দিয়া প্যাকেট করে রাখছি। জমিন ফাটায়ও কোথাও যেতে পারবা না, আকাশটা ফাটায়ও উপরের দিকে যেতে পারবা না, চেষ্টা করলেও পারবা না। আপনি এই জায়গায় মরা লাগবে, এই জায়গায় বাঁচতে হবে। আল্লাহর আযাবকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আরেক জায়গায় বলছে বিমা আইদিয়াকুম। ঢাকা শহরে হাজার হাজার বিল্ডিং আছে, আপনি ভাইগা কোথায় যাবেন? আপনি এখান থেকে দূরে যাইয়া নিজেকে বাঁচাতে পারবেন না। যদি আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে হয়, তাহলে ঢাকা শহরের বিভিন্ন হোটেলে হোটেলে যে অপরাধগুলা হয়, বিভিন্ন পার্কে যে গুনাহগুলা হয়, জিনাগুলা হয়, এগুলা বন্ধ করার দরকার আছে না নাই? অপরাধ আসেনি, চিন্তায় আসেনি, কথা কর না কেন, সাদাবাজি আসেনি, দেহ ব্যবসা আসেনি। আমি আজ থেকে 5-7 বছর আগে একবার মানে বিভিন্ন হোটেলওয়ালারা মরা মুরগি বিক্রি করে এই রকমের একটা কথা নিয়ে একটা ওয়াজের মধ্যে বলছিলাম, একটা রিপোর্ট দেখে। এক হোটেলের মালিক আমারে ফোন দিয়ে কয়, হুজুর এত ভালোবাসি, এত ভালো জানি, আপনি তো দিলেন একটা ব্যবসা শেষ করে। তাই আমি বলছি, ভাই আমি তো আপনার নামও বলি না, আপনার চিনিও না। কয়দিন পরে পত্রিকায় এসে ওনার হোটেলে মরা মুরগি বেচা, ওই যেতে বেচছে ব্যান গাড়িওয়ালা, হেতে ধরা পড়ে, হেতে বলছে আমি অমুক জায়গায় বিক্রি করছি, এখন দোকানই বন্ধ। আবার আমার ফোন দিয়ে হুজুর দোয়া করেন, দোকান তো বন্ধ হয়ে গেছে। আমি গেলাম, কেন? কয় আমি তো কিছুই জানি না। আসলে যে অপরাধ করে জীবনে স্বীকার করেনি। চোর কোনোদিন কয় যে আমি চুরি করছি? কয় ব্যান গাড়িওয়ালা আমার বিপদে ফেলাইছে। চিন্তা করেন তো। আপনি বলেন তো, ঢাকা শহরে অপরাধ আসেনি? জিনা আসেনি? ব্যভিচার আসেনি? পৃথিবীর অসংখ্য শহরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কাউমে লুত, যেটাকে আপনারা ডেড সি বলেন, এখন বিজ্ঞানীরা কয় মৃত সাগর। একটা সাগর আসেনি? ঘটনাটা কি ঘটছিল? পুরুষে পুরুষে বিয়ে করে, নারীরা নারীকে বিয়ে করে। হযরতে লূত আলাইহিস সালাম বারবার তাদেরকে সতর্ক করতেছে, আল্লাহর গজব আসবে। হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী সুদ্ধা এলাকার সমাজের লোকেরা লূত আলাইহিস সালামকে ঠাট্টা করে, কয় লূত কবে আসবে আযাব, কবে আসবে গজব? হযরতে লূত আলাইহিস সালাম বিরক্তি হয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি এখান থেকে বেরিয়ে গেলাম, তুমি তোমার সিদ্ধান্ত নাও। রাতের বেলা জিবরাইল আমিন আসছে, তারা যখন প্রচণ্ড ঘুমের মধ্যে ছিল, জিবরাইল আমিন আসছে। আল্লাহ বলেন, জিবরাইল জমিনটাকে উল্টায়া দাও। আমরা এখন জমিনের পিঠের মধ্যে আছি না? জিবরাইল আমিনকে যদি আল্লাহ পাঠায়, তিনি আইসা বাংলাদেশটারে আঙ্গুল দিয়ে ঢুকাইয়া উল্টানের ক্ষমতা জিবরাইল আলাইহিস সালামের আছে নাকি নাই? জিবরাইল নবীর শক্তির ব্যাপারে আল্লাহ বলছে শাদীদুল কুওয়া। কি বলছে? জিবরাইল আমিনের প্রচন্ড ক্ষমতা, প্রচন্ড শক্তিশালী তিনি। আশেপাশের লোকেরা সকালবেলা যায় দেখে, যেই জায়গায় গ্রাম ছিল, বাড়িঘর ছিল, একটা গ্রামও নাই, একটা বাড়িও নাই।
পুরা এলাকাটা সমুদ্র হয়ে আছে, পানি থাকে যেখানে মাছ থাকবে সেখানে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু ওই জায়গায় যাবেন মাছ নাই, ওই পানিতে নামবেন, আপনি ডুবেও যাবেন না, বেঁচে থাকবেন। এই পাপের চিহ্ন চিরদিনের জন্য এই জায়গায় রেখে দিছে কে? পৃথিবীর যত জনপদ আল্লাহর সাথে বান্দরামি করছে পাপিষ্ট, তাদের একটা নিশানা রাখিয়া দিছে কে? হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী, নবীর স্ত্রী, আল্লাহ পাথর বানায় রাখছে সাগরের কিনারে। চিন্তা করতে পারেন কি বানায় রাখছে? নবীর স্ত্রীকে আল্লাহ পাথর বানায় রাখছে, পাথরের মতো দাঁড়ায় রয়েছে, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। আর নবী লূত আলাইহিস সালাম নবী হওয়ার পরেও নিজের স্ত্রীকে হেদায়েত করতে পারে, কারণ হেদায়েত কে দেয়? আল্লাহ পাক দেয়। আমার কলেজের ভাইয়েরা, কথা শুরু করছিলাম অহংকার দিয়া, কারোর সাথে অহংকার করবেন না। আরেকটা কথা বলে দিয়ে যাই, আল্লাহ পাক বলছে, তুমি যখন সাক্ষী দাও, তুমি যখন বিচার আচার করো, কথা বলো, দুনিয়ার কাউকে ভয় করে কথা বলবা না, ভয় করবা কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে। আমাদের সমাজে টাকা হইলে মিথ্যা সাক্ষী পাওয়া যায়নি, আপনাদের এই এলাকায় পাওয়া যায় না। তিনটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিবে, আখেরাতেও দিবে। কয়টা? এক নাম্বার, যারা আত্মীয়র সাথে বেঈমানি করে। বলেন, আপনারা বলেন কার সাথে? রক্তের সাথে যারা বেঈমানি করে, দুনিয়াতেও আল্লাহ শাস্তি দিবে, আখেরাতেও দিবে। দুই নাম্বার, আল্লাহ নবী বলেছেন, যারা ক্ষমতা পায় মানুষের উপরে জুলুম করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিবে, আখেরাতেও দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাবাগর ভাঙার জন্য হস্তি বাহিনী আসছিল। এই হস্তি হাতিগুলাকে যারা চালাইছিল, হাতি চালায় যারা, তাদের কি বলে? মাউত বলে। কি বলে? মা আয়েশা বলেন, কাবাগর ভাঙার জন্য যে হাতিগুলাকে আনা হয়েছিল, তাদের তো পরিকল্পনা ছিল হাতির গলার মধ্যে রশি বাইন্ধা, ওই রশির আরেক মাথা কাবাগরকে গ্রাও কইরা হাতি দিয়া টান দিবে, কাবাগর ভাঙ্গা দিয়ে চলে যাবে। কিন্তু মা আয়েশা বলে, যারা হাতিগুলাকে চালাইয়া আনছিল রশি গলায় বাইন্ধা কাবাগর ধ্বংস করবে, সেই হাতি চালানা সৈনিকদেরকে আমি আয়েশা নিজের চোখে দেখেছি। তাদেরকে আল্লাহ শেষ জমানায়, কোন জমানায়? তাদের বুড়া বয়সে আল্লাহ তাদের অন্ধ বানাইছে, বিকলাঙ্গ বানাইছে, দেশে দেশে ভিক্ষা করে খাইছে, থাকার জায়গাও তারা পায় না। আপনি মানুষের উপর অত্যাচার করতেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, যন্ত্রণা দিচ্ছেন, মিথ্যা মামলা দিচ্ছেন, আপনি দুনিয়াতে শাস্তি পাবেন, পাবেন, কোনো সন্দেহ নেই। এরকম আসেনি? আরেকটা কথা বলি, এটা মনে পড়ছে। আমাদের দেশে একজন বাপ মা 4টা-5টা সন্তান জন্ম দিছে। এই বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়, ভালোবাসার কোনো কমতি ঘরে নাই। ভাই ভাইরে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে। কিন্তু একটা পর্যায়ে সাংসারিক জীবনে যায় যখন কামাই শুরু হয় ছেলে মেয়েদের, তখন সংসারে গন্ডগোল আছে নাকি নাই? আপনারা বলবেন, মোল্লা ভাই এটা কেন হয়? আজকে একটা কথা, একটা পয়েন্ট বলি, সেটা হলো আমরা ইসলাম মানি না, সেজন্য আমাদের সংসারগুলোতে গন্ডগোল হয়। এই যে আপনি বাপ, ছোটবেলা ছেলে মেয়েরা যেভাবে কথা শুনছে, এখন বড় হয়েছেন, শুনে না, এখানে আপনার আমারও কি কমতি আছে? মনোযোগ দেন, এদিকে তাকান, আমি বেশি করে আলোচনা, 1 ঘন্টার কথাই বলি আমি, এবার শুনেন। এই যে বড় ছেলেরা আগে কামাইতে যায় না, কথা কন না কেন? আগে কামাইতে কে যায়? বড় ছেলে। এই ছেলে যখন বিদেশে গেল, লক্ষ লক্ষ টাকা আপনাকে কামাই করে দিল, শরীয়তের হুকুম হলো আপনি কিন্তু তখন ক্লিয়ার করার দরকার ছিল, মানে ছেলে আর বাপের মধ্যে চুক্তি হওয়া দরকার ছিল। বাপ যদি ছেলেরে বলতেন, তুমি যে আমার এই টাকা দাও, এটার মালিক কি আমি নাকি তুমি আমার কাছে জমা রাখতেছ? ছেলে, বড় ছেলে কামাই করে, মেজো ছেলে কামাই করে, প্রথম এটা স্বাভাবিক। কিন্তু এরা কামাই করে যদি বাপ মার কাছে জমা রাখে আর ক্লিয়ার করে যে এই টাকার মালিক আমি, আমার ভাই বোন এটা পাবে না, তাহলে এই টাকা থেকে বাবা মা তার অন্য সন্তানকে দিতে পারবে না। তাহলে বাপ মা হুঁশ থাকতো যে না, তার টাকা কারোর দেওয়া যাবে না। কিন্তু হেতে আবেগের তাড়নায়
বাপের কাছে টাকা দিছে, বাপ নিছে লাখ লাখ টাকা, কিন্তু বাপ ভাবছে আমার ছেলেই তো আমারই তো দিছে, তো এখান থেকে আমি 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা আমার অন্য সন্তানের জন্য খরচ করলাম। আর এই খরচ করার কারণে পরবর্তী সময় সংসারের মধ্যে গন্ডগোল হয়, এমন পরিবার আপনাদের এই গ্রামে নাই? একটা দুইটা না, সব জায়গায় এই রোগ সব ঘরে ঘরে আছে নাকি নাই? কিছু কিছু বাপ আছেন গোপনে আপনি এক ছেলের এক মেয়ের একটু জায়গা বেশি লিখে দিয়ে ফেলেন, এরকম আসেনি? এই কাজটা করা হালাল না হারাম? হাসরের ময়দানে ধরা পড়া লাগবে নাকি লাগবে না? আপনি বাঁচতে পারবেন না। আপনি যে গোপনে 1 শতক দিছেন, আধা শতক দিছেন, 2 শতক দিছেন, আপনি ভাবতেছেন তারে জিতে গেছেন, না আপনিও আসামি, আপনার সন্তানকেও আসামি বানায় গেছেন। আপনি আল্লাহর আইনের বাহিরে যাইয়া ছেলে মেয়েরে জমি ভাগ করে দেওয়ার অধিকার আপনার নাই। কথা কি বুঝাইতে পারলাম? 2 নাম্বার কথা, বড় ছেলে মেজো ছেলে যারা আগে কামাই করতে যায়, তাদের মধ্যে একটা টেন্ডেন্সি জাগ্রত হওয়া দরকার যে আমার আব্বা আমারে অনেক কষ্ট করে মানুষ করছে, আমার আব্বার এখনো ছেলে মেয়ে কিছু ছোট কি আছে, সুতরাং আমি যে টাকা দিছি এটা আমার আব্বাকে আমি কি বানাইলাম? মালিক বানায় দিলাম। তুমি তোমার আব্বার কাছে আম্মার কাছে টাকা রাখলে হতে পারে তোমার আব্বা আম্মা এখান থেকে 2 লাখ 3 লাখ টাকা খরচ কইরা তোমার অন্য ভাই বোনকে দিবে, কিন্তু বাকি টাকাটা তো থাকবে। কিন্তু বাংলাদেশের কিছু যুবক বিদেশ থেকে লাখ লাখ টাকা কামাই করে বাড়িটা পর্যন্ত বউর নামে দেয়, কোটি কোটি টাকা বউর অ্যাকাউন্টে রাখে, আর হেতে বাংলাদেশে আসার আগে বউ আরেকজনের সাথে বিকে যায়। এমন ঘটনা ঘটে নাকি ঘটে না? তালাকের সংখ্যা দিনে দিনে বাড়ছে না কমছে? হক কথার ব্যাপারে কোনো ছাড় নাই। আজকের আলোচনার শেষ কথা, আমার কলেজের ভাইয়েরা, আপনাদের এখানে মসজিদ আছে না? না কেন? ইমাম আসেনি, মুয়াজ্জিন আসেনি? এই কথাটা বলে আমি আমার আলোচনাটা শেষ করব। আচ্ছা বলেন তো, বাংলাদেশে সবচেয়ে বেতন কম কার? ইমাম মুয়াজ্জিনের। কোনো সন্দেহ আছে? নেই। কিন্তু ইমাম মুয়াজ্জিনকে চালায় কে? আল্লাহ চালায়। আল্লাহ চালায়, এটা সত্য, কিন্তু আমরা যারা সমাজে আছি আমাদের কিন্তু দায়িত্ব আছে নাকি নাই? হুজুর ঘরে ফাউন্ডেশন থেকে ভাতা দেয়, তো ভাতা কেন দিবেন? তিনি তো 24 ঘন্টা ডিউটি করে। গত কয়েকদিন আগে আমি বাহিরের দেশের একটা ভিডিও দেখতেছিলাম, ইমাম সাহেব প্যান্ট শার্ট পরে আইছে, মাথায় টুপিও নাই, গালে দাড়িও নাই, জুবার নামাজের খুতবা দিতেছে। খুতবা দিয়ে নামাজ পড়ায় উনি চলে যাচ্ছে। তো নিচে লিংকের মধ্যে নিউজটা পড়লাম, সরকারি ইমাম নিয়োগ দিছে, সরকারের মতো করে দিছে। হে আইসা সরকার যেমনে কয় এমনি বক্তৃতা দেয়, দিয়ে চলে যায়, হইলে হইল, না হইলে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে 3.5 লাখ 4 লাখ মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদে হক কথা বলা হয়। এখন আর আগের মতো নাই, প্রত্যেকটা মসজিদে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে ওয়াজ আছে নাকি নাই? আছে। এখনকার আলেমরা খুব সতর্ক, যুবকরা, এখনকার ম্যাক্সিমাম খতিব হলো কি? যুবক। বলেন কি? যুবক। সুতরাং এই যে ভাতা টাতা এগুলা হবে না। আমাদের বাংলাদেশ এটা 90% মুসলমানের দেশ, উচিত হলো প্রত্যেক ইমাম মুয়াজ্জিনকে যোগ উপযোগী বেতন দেওয়া, সে যাতে কষ্টে না চলে। কিন্তু কষ্টটা কোন জায়গায় জানেন? মসজিদ কমিটিতে নামাজিও থাকে, আপনারা কোন বলেন তো, মিটিং দিছে আসরের পরে, হুজুরের বেতন বাড়ানো নিয়ে মিটিং হবে। এখন যারা নামাজি তারা কয় হ্যাঁ হুজুরের বেতন বাড়ানোর দরকার, আর কমিটিতে কিছু আছে বেনামাজি, হেতে নামাজটাও পড়ে নাই, একটু আগে দোকানে বইয়ে বিড়ি টিড়ি খাই আইসে মিটিং করতো, হেতে কয় হুজুররা এত টাকা দিয়ে করেটা কি? কথা কি ঠিক? কোন নামাজি লোক ইমামের বিরুদ্ধে কথা বলে না, কোন নামাজি লোক মুয়াজ্জিনকে ডিস্টার্ব করে না, কিন্তু কমিটিতে বেনামাজি থাকলেই কি মুশকিল, একেবারে যন্ত্রণা দিয়ে কি শেষ করে দেয়। এরকম আসেনি? কেন রে ভাই? তিনি যে কাজ করে, আমাদের মুয়াজ্জিনরা কত কষ্ট করে মসজিদ ঝাড়ু দেয়, আজান দেয়, দেয় কি না? দেয়। তাদের জন্য নীতিমালা থাকা দরকার। শেষ কথা বলি, আপনি মানেন চাই না মানেন, আপনি সহযোগিতা করেন চাই না করেন, আগামীর পৃথিবীটা হবে ইসলামের পৃথিবী।
আগামের পৃথিবী হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী। আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই। আচ্ছা বলেন তো, হযরত ঈসা আলাইহিস সালাম আরেকবার আসবে নাকি আসবে না? আসবে। পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠের দিক থেকে খ্রিস্টানরা 1 নম্বরে, 2 নম্বরে আছি আমরা নাকি? তো খ্রিস্টানদের নবীর নাম কি? কথা কয় না। ঈসা আলাইহিস সালাম। বলেন খ্রিস্টানদের নবীর নাম কি? তো খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম আরেকবার পৃথিবীতে আসবে নাকি আসবে না? তিনি যখন আসবে তিনি কি নবী হয়ে আসবে না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবে? তো তাদের নবী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসে তো তারা কি তখন আলাদা থাকবে না আমাদের সাথে মিলবে? যেদিন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে সমস্ত খ্রিস্টানেরা কালিমার ঘোষণা দিবে, তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে। আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব, আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব। পৃথিবীতে ইসলাম বিজয় হবে, হয় আমাকে নিয়ে না হয় আমাকে ছাড়া। আমি ইসলাম মানলেও ইসলামের বিজয় হবে, আমি না মানলেও ইসলামের কি হবে? বিজয় হবে। পৃথিবীতে মেহেদী আলাইহিস সালাম আসবে নাকি আসবে না? ইমাম মেহেদী কি ইমাম হয়ে আসবে নাকি নবী হয়ে আসবে? ইমাম। ইমাম মানে কি? নেতা, নেতৃত্ব দিবেন। নবী আর কিয়ামত পর্যন্ত আসবে। আল্লাহ নবী বলেছেন আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী পৃথিবীতে আগমন ঘটবে না। ঈসা আলাইহিস সালাম একজন নবী, দুনিয়াতে আসবেন, কিন্তু নবী হয়ে আসার আর সুযোগ নাই। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবে। তো খ্রিস্টানদের নবী যদি আমাদের দলে যোগ দেয় তাহলে তারা তো খানাই নাই, এর আগেই তারা মুসলমান হওয়া লাগবে নাকি লাগবে না? তো সংখ্যা কি দ্বিগুণ হবে না? কথা বলেন হবে না? নাম্বার 2, ইসলামের কথা শোনার মতো লোক দিনে দিনে ভার্সিটিগুলোতে বাড়ছে না কমছে? বোরকার সংখ্যা বাড়ছে না কমছে? বাড়াইছে কে? বাড়াইছে কে? আল্লাহ বরকত দিবে, আল্লাহ বরকত দিবে। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা তোমরা যদি আমাকে ভয় করো, আমার উপরে ঈমান আনো, আমি তোমাদের জন্য আকাশ আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দেব ইনশাআল্লাহ। কে খুলে দিবে? আরো জোরে বলেন কে দিবেন? আল্লাহ দিবেন। এই জন্য আমাদের মুখে যেন ইসলাম থাকে। আমরা কথায় কথায় বলবো বিসমিল্লাহ। বলেন কি বলবো? ইনশাআল্লাহ, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। বলেন বিসমিল্লাহ, ইনশাআল্লাহ, মাশা আল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলা হইল জিকির। এগুলা কি? জিকির। আর নবীর সুন্নাহকে আমরা জীবনের সকল ক্ষেত্রে প্রাধান্য দিব। জান্নাতের দরওয়াজা খোলা হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। মানে জান্নাতের দরজা তালা মারা, ভিতর থেকে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সেখানে যাবেন, ফেরেশতারা দরজা খুলবেন, এর আগে দরজা খোলা হবে না। একজন সাহাবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আমার নবী কেমন ছিল? তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো বলতে পারতেন যে তিনি তো স্ত্রী, রাসূলকে কাছ থেকে দেখছেন, বলতে পারতেন যে তিনি মেজাজ গরম করে ঠান্ডা রাখে, এটা করে সেটা করে, বলতে পারতেন কিনা? কিন্তু না, তিনি উল্টা প্রশ্ন করলেন আলাস্তা তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন, তুমি কি কোরআন পড়ো না? সুবহানাল্লাহ পড়েন। কি বলতেছে? তুমি কি দেখছেন? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে? মায়েশা বললেন আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? কলা বালা, ফেরেশতা হযরত সাহাবা বলেন হ্যাঁ আমি তো কোরআন পড়ি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কোরআনে যা পাও কোরআনের চরিত্র আর নবীর চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা যখন মসজিদে ঢুকি তখন ইসলাম দেখি, মসজিদের ভিতরে ইসলাম আছে বলে এখানে গালাগালি চলে না, মারামারি চলে না, উচ্চ বাক্য চলে না, সবাই নীরবে নীরবে মিশে মিশে চলে। দল নাই, মত নাই, কাঁধে কাঁধ মিলে সবাই চলে। মসজিদের ভিতরে দাঁড়ায়া কেউ বলে না যে আমি সুদে টাকা লাগাবো তুমি নিয়ে যাও, অথবা আমি এই কাজটা করে দিব তুমি আমাকে ঘুষের টাকা দাও। কারণ মসজিদের ভিতরে ইসলাম আছে।
মক্কা মদিনায় উমরা করতে যান, হজ করতে যান, আপনার কাছে শান্তি লাগে, কারণ এই জায়গায় ইসলাম আছে। এইভাবে করে অফিস আদালতেও যদি ইসলাম থাকতো, ঘুষের কোনো লেনদেন হতো না, অফিস আদালতে গেলেও শান্তি পাওয়া যেত। কারণ ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। আল্লাহ পাক বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। পৃথিবীতে যতদিন পৃথিবী থাকবে তোমাদেরকে কোনো বিধান নিয়ে টেনশনের দরকার নাই। মানুষের জীবনে যা প্রয়োজন সব কিছু কোরআনে আছে না না। আমার কলেজার ভাইয়েরা, কোরআনই হলো রাসূল। কোরআনকে যদি আপনি রূপ দেন, কোরআনকে যদি আপনি কল্পনা করেন একটা বডি হিসাবে, সেটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, কোরআন কি মিথ্যা কথা বলে? রাসূলও মিথ্যা কথা বলে নাই। কোরআন কি কারো উপরে জুলুম করে? রাসূলও জুলুম করেন নাই। জুলুম প্রশ্নই আসে না, কারণ কোরআন যেখানে আছে জুলুম সেখানে থাকে না। কোরআন হলো আলো, কোরআন হলো নূর, কোরআন হলো হিদায়াত। আলো যেখানে থাকে অন্ধকার হাজার চেষ্টা করলো সেই জায়গা দখল করতে পারে না। আল ইসলামু হাক্কুন অল কুফরু বাতিলুন। ইসলাম হলো হক, কুফর হলো বাতিল, অগ্রহণযোগ্য, এটাকে গ্রহণ করা যাবে না। আল ইসলামু নূরুন অল কুফরু যুলুমাত। ইসলাম হলো আলো, কুফর হলো অন্ধকার। আর কোরআন হলো আলোর দিকে ডাকার কিতাব। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, আপনার প্রতি কিতাব আমি নাযিল করেছি যাতে করে মানব মণ্ডলীকে আলোর পথ দেখাতে পারেন। যাদের কাছে কোরআন আছে তারা কখনো প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না, প্রতিবেশীর বাড়িটা দখল করতে পারে না, নিজের ভাইয়ের সম্পদটা বেশি নিতে পারে না, গোপনে বাই হইয়া ভাইয়ের জমি বিক্রি করতে পারে না। বাই হইয়া বাইয়ের রাস্তা দেয় না, এমন ভাই আপনাদের বসন্তপুরে এক দুইজন নাই? কথা কর না কেন? আসেনি? বংশের লোকদেরকে রাস্তা দেয় না, আরেকজনের বাড়িটা দখল করে রাখছে 5 ফিট, 2.5 ফিট, 2 ফিট। 5 বার আমিনান্না জমি মাপাইছে, কিন্তু দখলদারিত্ব ছাড়ে না। আবার দোকানে যায়, রাস্তায় যায়, নিজের শক্তি প্রদর্শন করে, অহংকার করে, এমন আল্লাহর বান্দাও আছে না না? আমার কলেজার ভাইয়েরা, কারো মধ্যে যদি যাররা পরিমাণ অহংকার থাকে, এই লোক জান্নাতে যেতে পারবে না। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। কদ্দুর থাকলে জান্নাত পাবে না? যাররা। নবীজি বলেছেন, কারো হৃদয়ে যদি যাররা পরিমাণ অহংকার থাকে, এই লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু আমাদের কথার মধ্যে অহংকার ভাব বোঝা যায় নাকি যায় না? কথা কন না কেন? যায়। যাররা পরিমাণ অহংকারও যদি থাকে, এটা হোক আমলের অহংকার, ইমানের অহংকার, বংশের অহংকার, শরীরের অহংকার, সৌন্দর্যের অহংকার, সম্পদের অহংকার, জান্নাতে যেতে পারবে না। জান্নাত তো এখানেই শেষ। দান কইরা খোটা মারে, আসেনি? নির্বাচনে দাঁড়াইছে স্বাস্থ্য ভাই, এর আগের বছর জাকাত দিছে স্বাস্থ্য ভাইরে, পাড়া প্রতিবেশীকে কিছু দান সৎকা করছিল, এখন তারে ভোট দেয় না বলে উনি অহংকার করে বলে, গত বছর তারে আমি দান করছিলাম, আজকেতে ভুলে গেছে। দান করে খোটা দেয়, এমন দানকারী আছে না না? মসজিদের ভিতরে একটা নামাজের সময়সূচি লাগাইছে নি? ওই সময়সূচির নিচে দিয়া নিজের নামটা জাহের করে লেখা রাখছে মসজিদের ভিতরে। এমন দানবীরও আমাদের কুমিল্লা জেলায় আছে না না?
কথা বলবো? তো এটা নামাজের সময়সূচি না আপনার নামের সময়সূচি? তো তুই নাম দিছত কেন? তোরটা তুই খুলে লয়ে যা। এগুলা চলে নাকি চলে না? মসজিদে দান করে এই উদ্দেশ্যে, আমি বেশি দিলে আমারে সভাপতি বানাবে। অহংকার আছে নি? একটা সাইনবোর্ড ঝুলাইছে মসজিদের ভিতরে, নামাজের সময়সূচি, ফজর কয়টা, জোহর কয়টা, আসর কয়টা, নিচে দিয়ে লেখা রাখছে সজন্যে কলিমুদ্দি সলিমুদ্দি। তো তুমি ফাইজলামি করার জায়গা পাও না? তুমি দান করছো মসজিদে, তোমার নাম এখানে থাকতে হবে কেন? মানে সে বুঝাইতেছে এটা আমি দিছি। এরকমের বান্দরামি আসেনি? তিনি ঢাকা থেকে আসছে, আপনাদের পাশের বাজারটার নাম কি? শিবের বাজারে নামছে ব্যাগ ট্যাগ নিয়ে। এলাকার একটা গরিব মানুষ গত বছর জাকাতের কয়টা টাকা দিছিল, কিন্তু ওখানে যখন নামছে ব্যাগ ট্যাগ নিয়ে নামছে, কিন্তু যারে জাকাত দিছে ব্যাগগুলো আনে নাই। বাড়িতে যে এলাকায় বদনাম করে, কয় তারে গত বছর এতগুলো জাকাতের টাকা দিলাম আর আমি ব্যাগ ট্যাগ নিয়ে আইলাম, কদ্দুর দলল না। এখনো খোটা হয় নাই, এখনো খোটা হয় নাই। তো তার দান আছে না, এটা বাদ গেছে? বাদ। আল্লাহ বলছেন কাউলুম মারুফুন মাগফিরাতুন খায়রুম মিন সাদাকা। যারা দান করে মানুষকে কষ্ট দেয়, এই দানের চাইতে যারা মিষ্টি ভাষায় কথা বলে তাদের মিষ্টি কথার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ পড়ে। মিষ্টি ভাষা পছন্দ করে কে? হযরতে মুসা আলাইহিস সালাম ঠান্ডা মানুষ না গরম মানুষ? কত গরম। আচ্ছা, আপনাদের এই এলাকায় বাচ্চাদের চুল যদি খাড়ায়া থাকে, যেটা মজবুত, এই বাচ্চা দেখলে মানুষে কি কয়? এই যে দেখছেন এটা খারাপ, চেহারা সুন্দর, মেজাজ কি? তুমি কি রাগো বেশি মাঝে মধ্যে? সে তো তুমি বাচ্চাদের চুল খাড়াইলে এটারে কি কয়? কয় মেজাজ। তো মুসা আলাইহিস সালামের ব্যাপারে তাফসিরে আসছে, মুসা আলাইহিস সালাম যখন রাগ করতেন, উপরে পাগড়ি বাঁধা থাকলে পাগড়ি বেত করে চুলগুলো বেরিয়ে যেত। সুবহানাল্লাহ, বাইজায় কইেন আর কি। তো রাগ কম না বেশি? তো ফেরাউনরে দাওয়াত দিতে যাইতেছে। ফেরাউন কি সুবিধার মানুষ? এতে ক্ষমতার তহন, এতে কুরসির মালিক, এতে আছে সেনাবাহিনী, শক্তিশালী যোদ্ধা। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে যাচ্ছে, আল্লাহ পাক হযরতে মুসা নবীরে সতর্ক করতেছে, নবী ওখানে যায় ঝগড়াঝাটি করেন না। সুবহানাল্লাহ কোন। আপনি সেখানে যায় রাগারাগি করেন না। তাহলে কি করবেন? আল্লাহ কয় কুলা লাহু কাউলাল লাইয়িনা। আপনি সেখানে যাইয়া ফেরাউনের সামনে দাঁড়াইয়া মিষ্টি মিষ্টি কথা বলবে। আল্লাহু আকবার। আসে না? এ কথা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ বলতেছে আপনি ওখানে যাইয়া রাগারাগি করেন না, আপনি কি কথা বলবেন? মিষ্টি মিষ্টি কথা বলবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেন তো, একজন নবীকে, উলুল আজম পয়গম্বরকে আল্লাহ বলতেছে আপনি সেখানে যাইয়া মিষ্টি মিষ্টি কথা বলবেন। তো মিষ্টি কথা কারে কয়? মিষ্টি কথা কি গালাগালিরে কয়? দমখাদমকিকে বলে? আল্লাহ নিজে রেজাল্ট দিলেন, কুলা লাহু কাউলাল লাইয়িনা। নবী আপনি মিষ্টি মিষ্টি কথা বলবেন, রাগারাগি করবেন না। তার মানে বোঝা গেল দাওয়াতি কাজের মধ্যে রাগারাগি করা যায় না। দাওয়াত দিতে হলে ভাষার মাধুর্যতার দরকার আছে না? না, মানুষের বক্তৃতার মধ্যে জাদু থাকে, এটা রাসূলুল্লাহর হাদিস। আল্লাহ রাসূল বলছে ইন্না মিনাল বায়ানে লা সিহরা। মানুষের কথার মধ্যে কি থাকে? জাদু। সুবহানাল্লাহ বলেন। এই যে পোলা পাইনে মাইয়া ফ্যান ফড়ায় কি দিয়া? চুপ করে রয়েছে, কয় না কেন? কি দিয়া? কিসের জাদু? কথার জাদু। উত্তরবঙ্গের থেকে রাজমিস্ত্রি আইছে কুমিল্লা কাজ করার জন্য। ইংল্যান্ড প্রবাসী বিল্ডিং বানায়, বউ দায়িত্ব নিছে বিল্ডিং এর। রাজমিস্ত্রি এত মিষ্টি মিষ্টি কথা কইছে, ইংল্যান্ড প্রবাসীর বউরে মিষ্টি কথা কইয়া বাগায় লইয়া গেছে। এমন ঘটনা বাংলাদেশে আছে না? না, এটা কথার জাদু। এটা কিসের জাদু? কথার জাদু।
মুরাদনগর, ইংল্যান্ড প্রবাসী, ইংল্যান্ডে থাকে। সেই বেড়ার বউ বাগজে রাজমিস্ত্রির লোকে। বলেন তো কিসের জাদু? কথা, কথার জাদু। এই যে আপনি বলতেছেন যে ভুইয়াবাড়ির মাইয়া সিএনজি ওলার লগে বাগজে, সিএনজি তো বিষয় না, ঘটনা তো ঘটছে কথা। এই যে পোলা পাইনে মোবাইল করে বান্ধবীর ইনাইয়া বিনাইয়া কত কথা যে বলে, হেতে মায়েরে সুন্দর করে ডাক দিতে পারে না, বাপেরে সুন্দর করে ডাক দিতে পারে না, মানুষের সাথে ভালো আচরণ করতে পারে না, কিন্তু বান্ধবীরে ফোন দিলে হেতে মোমের মতো গলি যায়। এটা কিসের জাদু? কথার জাদু। মানুষকে এই কথা আল্লাহ শিখাইছে আমাদেরকে, সুবহানাল্লাহ। কে শিখাইছেন? আমার কলেজার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলছেন আর রহমান, পড়েন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিছি, আর ভাষার মধ্যে আবেগ আছে না নাই? আল্লাহ যদি আমার ভাষা না শিখাইতো, আমাদেরকে ভাষা না শিক্ষা দিতেন, আমরা অচল। আমরা কি কথা বলার সময় একজন আরেকজনকে কি মারতাম? গুতা দিতে। তো এই পয়েন্টটা শেষ করতে চাই, যাদের মধ্যে যাররা পরিমাণ অহংকার আছে তারা কোথায় যেতে পারবে না? এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের সাথে কথা বলতেছে। কার সাথে? ইবলিসের সাথে আল্লাহ কথা বলতেছে। আল্লাহ বলছেন ক্বালা মা মানাকা। এখানে কল আর ফাইল কর্তা হলো আল্লাহ নিজে। আল্লাহ পাক বলতেছেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুকা। ও শয়তান, ও ইবলিস, আমি যখন তোমারে বলছিলাম আমার আদমকে সেজদা করো, কে তোরে মানা করছিল? সুবহানাল্লাহ বলেন। কথা বলতেছে কে? আল্লাহ। কার সাথে? ইবলিসের সাথে বলতেছে মা মানাকা, কে তোরে নিষেধ করছিল? আমি যখন বলছিলাম তুই আমার আদমকে সেজদা কর। এবার শয়তান কি বলতেছে শোনেন। সে বলতেছে ক্বালা আনা খায়রুম মিনহু, আমি কেন আদমকে সেজদা করব? আমি আদমের চাইতে ভালো। কেমনে ভালো? খলাকতানি মিন নার, আপনি আমারে বানাইছেন আগুন দিয়া। ও খলাকতাহু মিন তিন, আপনি আদমরে বানাইছেন মাটি দিয়া। দেখছেন আল্লাহ বলতেছে মা মানাকা, কে তোরে নিষেধ করলো? তো সে বলতেছে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। তো সে আবার যুক্তি দেয়। যুক্তিটা দিতেছে কার সাথে? কত বড় বেয়াদব, আল্লাহর সাথে যুক্তি দেয়। চিন্তা করছেন? এরকমের বেয়াদব সমাজেও আছে, নিজের বাপেরে মায়েরে হাতে যুক্তি দেয়। আসেনি? ইসলামের মধ্যে যুক্তি টুক্তি চলে না। ইসলাম চলে দলিল দিয়া। বলেন কি দিয়া? বিশ্বাস করেন ইসলাম হচ্ছে দলিল। হাযা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য স্পষ্ট দলিল। আমার কলেজার ভাই খেয়াল করেন, সে নিজেকে বলতেছে খলাকতানি মিন নার, আমি ভালো কারণ আমার আপনি আগুন দিয়া বানাইছেন। খলাকতাহু মিন তিন, আপনি আদমরে বানাইছেন মাটি দিয়া, এই জন্য আমি তার চেয়ে ভালো, আমি সেজদা করলাম না। সেম কন্ডিশনে আল্লাহ পাক আদমকে বললেন আদম, আমি তো বলেছিলাম লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের নিকটে যাবা না, কেন গেলা? আদম আলাইহিস সালাম যুক্তি দিতে পারতো যে আল্লাহ এটা বানাইছো কিত্তা, যেটার কাছে যাওয়া যাবে না, বলতে পারতো না? আদম আলাইহিস সালাম বলতে পারতেন আল্লাহ এত নাজ নেয়ামত জান্নাতে থাকতে এমন একটা গাছ বানাবার কি দরকার ছিল যেটার কাছে গেলে আপনি আমার প্রতি রাগান্বিত হবেন? যুক্তি দিতে পারতেন, কিন্তু যুক্তি দেয় নাই। মাথাটা নত করলেন। মাথাটা নত করে তিনি দোয়া করতে শুরু করলেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোষ দিছে নিজেরে। জোরে বলেন কারে? বলতেছে রব্বানা, আয় আমার রব, জলাম না, আমি জুলুম করছি, আনফুসানা, আমি আমার নিজের উপরে।